খলিফা হযরত উসমানের মানব সেবা কেমন ছিল? মানব কল্যাণ ও সামাজিক উন্নয়নে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান ছিলেন সদা নিবেদিত প্রাণ। মুসলিমদের কঠিন দুর্যোগ ও দুঃসময়ে তিনি থাকতেন অগ্রণী ভূমিকায়। তার জনকল্যাণমূলক কাজ ও দ্বীনি পথে অর্থ ব্যয়ের প্রশংসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ক্রয়ের সুসংবাদ দিয়েছেন। সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান থেকে 2 বার জান্নাত ক্রয়ের সুসংবাদ পেয়েছেন। রুমা কুফ ক্রয়ের দিন এবং সেনাদল প্রস্তুতিকালের দিন। ধনী ও দানশীল এই মহান ব্যক্তি তার জীবদ্দশায় মানুষের কল্যাণে বহু সম্পদ দান ও ওয়াকফ করেছেন। তার সেসব দান ও ওয়াকফ করা সম্পদ দ্বারা মানুষ এখনও উপকৃত হচ্ছে। এখানে মানব কল্যাণ ও দ্বীনি পথে তার সম্পদ ব্যয়ের কয়েকটি উদাহরণ তুলে ধরা হলো। মসজিদ নববীর সম্প্রসারণের জমি ক্রয়। হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই নামাজ আদায়ের জন্য ছোট পরিসরে মসজিদ নববী নির্মাণ করেন। তখন মুসল্লির সংখ্যা ছিল কম। দিন দিন ইসলামের প্রতি মানুষের আকর্ষণ বাড়তে থাকায় মুসলিমের সংখ্যা বেড়ে যায়। এতে মুসল্লিদের মসজিদে জায়গা সংকুলন হচ্ছিল না। নবীজি চাইলেন তার ধনী সাহাবীদের কেউ যেন পাশের জায়গাটি ক্রয় করে মসজিদের জন্য দান করেন। এই উদ্দেশ্য সামনে রেখে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে উৎসাহ দিয়ে বললেন, কে আছে নিজ উপার্জিত সম্পদ দিয়ে এই জায়গাটি ক্রয় করবে? সে দুনিয়াতে তো অন্যান্য মুসলমানের মতোই থাকবে, তবে জান্নাতে তার জন্য উত্তম কিছু ব্যবস্থা থাকবে। এরপর উসমান নিজ উপার্জিত অর্থ দিয়ে জায়গাটি ক্রয় করে মসজিদে নববীর সম্প্রসারণের জন্য দান করেন। মুসনাদ আহমদ 555 নম্বর হাদিস। পানি সংকট দূরীকরণে ঐতিহাসিক ভূমিকা। মদিনায় হিজরতের পর মুসলিমরা সেখানে বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দেয়। সে সময় বিরুমা বা রুমা কূপ নামে মদিনায় এক ইহুদির একটি বড় কূপ ছিল। সে এই সংকটের সুযোগে মুসলিমদের কাছে চড়া মূল্য পানি বিক্রি করা শুরু করল। বিষয়টি জানতে পেরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সবার সামনে ঘোষণা দিলেন, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে এই কূপ ক্রয় করে মুসলিমদের জন্য ওয়াকফ করে দেবে? আর এটা যে করবে, আল্লাহ তাকে জান্নাতে একটি ঝর্ণা দান করবেন। ঘোষণা শুনে উসমান ইহুদির কাছে কূপটি বিক্রির প্রস্তাব দিলেন, কিন্তু ইহুদি তা বিক্রি করতে অস্বীকৃতি জানালো। উপায় না দেখে উসমান অর্ধেক কূপ বিক্রির প্রস্তাব করলেন, আর এটা এভাবে যে কূপ থেকে একদিন ইহুদি পানি নেবে, অন্যদিন তিনি। ইহুদি এতে সম্মত হলো। উসমান কূপ কেনার পর বিনামূল্য পানি বিতরণ শুরু করেন। লোকজন উসমানের নির্ধারিত দিনে পানি সংগ্রহ করত এবং পরের দিনের জন্য পর্যাপ্ত পরিমাণে মজুত করে রাখত। এতে ইহুদির পানির ব্যবসা সংকট দেখা দিলে ইহুদি পুরো কূপ বিক্রি করে দিল। উসমান 35,000 দিরহামের বিনিময়ে পুরো কূপের মালিকানা লাভ করেন এবং তা থেকে মুসলমানরা বিনামূল্য পানি নেওয়া শুরু করে। পরে সর্বসাধারণের পানি পানের জন্য উসমান কূপটি ওয়াকফ করে দেন অথবা দান করে দেন। তাবুক যুদ্ধে বিপুল আর্থিক সহযোগিতা। তাবুক যুদ্ধে যারা সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল
তাদের একজন উসমান তাবুক যুদ্ধের প্রস্তুতিকালে অধিক উট ঘোড়া এবং হাজার হাজার স্বর্ণমুদ্রা দিয়ে মুসলিমদের কঠিন সময়ে সহযোগিতা করেছিলেন তিনি। তার উদার চিত্তে দানের এই চিত্র দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ দিয়ে বললেন, হে উসমান, তোমার একনিষ্ঠ এই দানের বিনিময়ে আল্লাহ তোমার নির্জনে ও প্রকাশ্যের সব গুনাহ ক্ষমা করে দিয়েছেন, আর তোমার এই দানের সওয়াব কিয়ামত পর্যন্ত বাকি থাকবে। ফাজায়েলে সাহাবা 736 নম্বর হাদিস। আরেক বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন। তখন উসমান 1000 দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে ঢেলে দেন। আব্দুর রহমান বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সেগুলো তার কোলে ওলট পালট করতে করতে বলতে শুনলাম, আজকের পর থেকে উসমান যে কার্যকলাপই করুক তা তার কোনো অনিষ্ট করতে পারবে না। তিনি কথাটি 2 বার বললেন। তিরমিজি শরীফের হাদিস 3701 নম্বর পৃষ্ঠা। চরম দুর্ভিক্ষে খাদ্য সহায়তা। আবু বকর এর সময়ে মদিনায় একবার অনাবৃষ্টি ও ফসল উৎপাদন না হওয়ায় চরম দুর্ভোগ দেখা দেয়। লোকজন তখন আবু বকরের কাছে বিষয়টি তুলে ধরলে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন, এই মুহূর্তে আল্লাহর সাহায্য ছাড়া আমাদের আর কিছু করার নেই, তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আল্লাহর সাহায্য কামনা করো। বর্ণনাকারী বলেন, আমরা তার কথার পর কিছু সময় অপেক্ষা করেছিলাম। ইতিমধ্যে উসমানের সিরিয়ায় নিয়োজিত ব্যবসায়ীরা খাদ্য বা গম বোঝাই 100 উট নিয়ে মদিনায় উপস্থিত হলেন। এটা দেখে মদিনার ব্যবসায়ীরা উসমানের দরজায় এসে তাদের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, আপনার মজুতকৃত খাদ্যদ্রব্য আমাদের কাছে বিক্রি করে দিন, যাতে আমরা এর মাধ্যমে অভাব কাটিয়ে উঠতে পারি। উসমান বলেন, এটা তো খুব ভালো বিষয়। আচ্ছা, তোমরা আমাকে এই ব্যবসায় কত লাভ দেবে? তারা বললেন, যদি আপনি 10 দিরহামে ক্রয় করে থাকেন তাহলে আমরা 2 দিরহাম লাভ দেব। উসমান বললেন, না, লাভ আরও বেশি দিতে হবে। তখন তারা বললেন, আচ্ছা, 5 দিরহাম লাভ দেব। তিনি আরও বাড়িয়ে দেওয়ার কথা বললে ব্যবসায়ীরা বলেন, এর চেয়ে বেশি লাভ দেওয়া আমাদের দ্বারা সম্ভব নয়। এরপর তিনি তাদের বলেন, শোনো, আমি এতক্ষণ তোমাদের সঙ্গে যে দর কষাকষি করেছি এটা এমনিতেই মজা করছি। এখানে যত খাদ্যদ্রব্য আছে আমি মদিনাবাসীর অভিভুক্তদের মাঝে সব সদকা করে দিলাম। উসমান বিনা আফফান জিন নুরাইন মোহাম্মদ রেজা পৃষ্ঠা নম্বর 36 বইতে উল্লেখ করা হয়েছে। সংকট দূরীকরণের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ দোয়া। উকবা বিন আমের বলেন, নবীজির কোনো এক যুদ্ধে মুসলিমরা গভীর সংকটে পড়ে, এমনকি তাদের চেহারায় বিষণ্ণতার ছাপ ফুটে ওঠে, আর এটা দেখে মুনাফিকরা খুব আনন্দিত হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থা দেখে বললেন, আল্লাহর শপথ, যতক্ষণ না মুসলিমদের খাদ্য ব্যবস্থা হবে ততক্ষণ সূর্যাস্ত হবে না। আর এই যুদ্ধে দানবীর উসমান তিনিও ছিলেন। নবীজির এই ঘোষণা শোনার পর উসমান খাদ্য বোঝাই 14টি উষ্ট্রি ক্রয় করে 9টি উষ্ট্রি নবীজির কাছে পাঠালেন, কারণ তিনি মনে প্রাণে বিশ্বাস করতেন আল্লাহ তার রাসূল যা বলেন তা অবশ্যই সত্য। এগুলো দেখে নবীজি ও তার সঙ্গীরা অনেক খুশি হলেন। বর্ণনাকারী বলেন, সে সময় নবীজির আনন্দে উসমানের জন্য এমনভাবে দোয়া করেছিলেন যে আমি আগে পরে কারোর জন্য এমন দোয়া করতে শুনিনি। তিনি দোয়ায় বলেছিলেন, হে আল্লাহ, উসমানকে দান করুন এবং উসমানের সঙ্গে উত্তম আচরণ করুন। হযরত উসমান তিনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ দানবীর।
বলে খ্যাতি পেয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, এবং তিনি সত্যর পথে, ন্যায়ের পথে তার হালাল উপার্জন তিনি তার দ্বীনের পথে তিনি দান করে দিয়েছেন, এবং সর্বদা আল্লাহকে তিনি ভয় করতেন এবং কখনো তিনি কাউকে ঠকাননি, এবং তিনি ছিলেন একজন বড় ব্যবসায়ী। আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।